তাহলে আপনি চিন্তা করুন যে ভগবান আপনাকে অবিরত দিয়ে চলেছে, অবিরত, তারপরেও আমরা চাই। তার মানে আমরা কতটা লোভী। সে অবিরত দিয়ে চলেছে, তাও আমরা চাইতে আছি, দাও দাও দাও। কিন্তু একবারও চিন্তা করে দেখি না, সে যে এত কিছু আমাকে দিল, আমি তার বিনিময়ে কি দিতে পারলাম? দুটো হাত দিয়েছে, নয়ন দিয়েছে, আপনাকে সুস্থ মানব দেহ দিয়েছে। আপনি আপনার চারিপাশে তাকিয়ে দেখুন, এমন বহু মানুষের জন্ম হয় যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বলতে পারে না, হাঁটতে পারে না, হাত নেই, পা নেই, কি হয় না? আপনি চিন্তা করুন, ওই জায়গায় যদি আপনি থাকতেন, ভগবানকে প্রতি মুহূর্তে, প্রতি কথায় কথায় এইটুকুই ধন্যবাদ জানা যে তুমি যে আমাকে সুস্থ মানব দেহ দিয়েছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর আমার কিছু লাগবে না। কারণ তোমার যদি হাতটা না থাকতো তুমি কর্ম করতে পারতে না, তোমার যদি বদন না থাকতো তুমি মনের ভাব প্রকাশ করতে পারতে না। আমাদের সকালবেলায় উঠে প্রথম একটাই কাজ থাকে, কি কাজ? বিছানায় বসে ভগবানকে কি জানাতে হবে? হে দয়াময়, তোমাকে ধন্যবাদ যে আজকের এই সুন্দর দিনটা তুমি আমাকে দেখার সুযোগ দিয়েছো। কারণ আমরা রাতে ঘুমিয়ে গেলে জানি না কালকের সকালটা আমার জন্য আছে কিনা। ঘুম থেকে উঠেছি যে প্রভু ধন্যবাদ যে এই দিনটা আমি আবার পেলাম, নতুন একটা দিন। আর ধন্যবাদ জানাই সুন্দর মানব দেহ দেওয়ার জন্যই। আমি কিচ্ছু চাওয়ার নেই আমার, শুধু এইটুকু কৃপা করো আজকে সারা দিনটা যেন আমি ভালোভাবে কাটাতে পারি, কোনো কুকর্ম আমার দ্বারা না হয়, আর আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। এইটুকু কামনা দিয়েই কিন্তু আমাদের দিন শুরু করার কথা। কিন্তু সকালটা আমাদের শুরু হয়, কেউ ফোন করেছে, কি গো আজকে টাকা দেওয়ার কথা ছিল, কোথায় তুমি? আমি তো বাড়িতে নেই, আমি তো একটু অন্য জায়গায় কাজে এসেছি, কাল দেখা করবো। সকালটাই মিথ্যে দিয়ে শুরু। তাহলে সারা দিনটা কেমন কাটবে? এবার আসি মা ভগবানের ট্যাক্সের কথা। সরকারকে ট্যাক্স দিই কিন্তু ভগবানকে দিই না। এবার আপনি বলবেন যে সরকারের লোক তো আমাদের কাছে আসে, কিভাবে দিতে হয় আমাদের জানা আছে। ভগবানের লোক কি আপনার দ্বারে আসে? আসে না। পেছন দিকের মায়েরা বলুন, ভগবান কি আপনার, ভগবানের লোক কি আপনাদের দ্বারে আসে? আসে না? আসে না? আসে না? আসে। গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষা দাও, আমাদের ওখানে মহোৎসব আছে, কিছু সাহায্য করো, কি গো মা আসে? ওরাই হচ্ছে ভগবানের লোক। এইবার আমি আমার বছরে একটা নতুন শাড়ি কিনতে 1000 টাকা খরচা করতে পারি, আর বৈষ্ণব সেবায় 10 টাকা দান করতে দেব কি না? না 5 টাকা দিলে মনে হয় ঠিক আছে। আর সেই চিন্তা মনে মনে আপনি কি ভাবলেন, আপনি 10 টাকা যে দিচ্ছেন চলে যাচ্ছে আপনার? আচ্ছা আপনি বলুন তো, আমি প্রচুর টাকার মালিক, আমার কাছে প্রচুর অর্থ আছে, প্রচুর অর্থ, আমি কোটি টাকার মালিক, আপনার 10 টাকা নিয়ে আমার কি হবে? হোমে লাগবে না, যজ্ঞে লাগবে? লাগবে না। তাহলে যিনি সারা জগৎ সংসারের মালিক, আপনার 100 টাকা নিয়ে তার কি কাজে লাগবে? লাগবে? তিনি নেন, তিনি নিতে জানেন না, দিতে জানেন। তুমি 100 টাকা দিলে মানে ওটা তোমার খরচ হলো না, জমা পড়লো ব্যাংকে, ওটা পরের বছর দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। তিনি দিতে জানেন, নিতে জানেন না, তাই কেউ দিয়ে ভাববে না আমার খরচ হয়ে গেল। কত পয়সা যে চোর কারো পকেট থেকে চুরি হয়ে যাচ্ছে, তার কত রোগেই চলে যাচ্ছে, যায় না? অসুখ বিসুখ। এখন যদি কোনো ব্যক্তি বলে আমার বাড়িতে কোনো রোগ নেই, সেটা সেরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে দুর্লভ। সবার বাড়িতে রোগ আছে, তাতে কত টাকা আমাদের খরচ হয়ে যায়। আর গোবিন্দের সেবায় দিতে হলেই আমাদের যেন সাগর বইবে। সে দিয়েছে, তার জিনিস তাকে দেব, তাতেও দ্বিধা। তাই বললেন কলি ঘোর তিমির গোরাশিল জগজন। এই কলি যুগের ঘোর তিমির, এই যে মায়ার অন্ধকার, এই মায়ার অন্ধকারকে দূরীভূত করার জন্য আমার গৌর হরি অবতীর্ণ হলেন। হে কলির জি, এই কলি যুগের যে মায়ার অন্ধকার আছে, এই অন্ধকারকে দূরীভূত করার জন্য মহাপ্রভু এলেন আমাদের এই ধরাধামে। আজ থেকে 536 বছর আগে জন্ম নিয়ে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বললেন, ওহে কলির জীব, তোমরা একবার কৃষ্ণ নাম বলো, একবার কৃষ্ণ নাম বললে তোমরা গোবিন্দ চরণ লাভ করবে।
কৃষ্ণ রামের এত মহিমা তোমার মন থেকে সমস্ত মায়ারূপ অন্ধকারকে দূরীভূত করে দেবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছেন তো? ওনার মুখনিসৃত বাণী মানে কিছু কথা আর কি স্বামী ব্রহ্মানন্দ একটা বই আকারে প্রকাশ করেছে। স্বামী ব্রহ্মানন্দ ওনার শিষ্য ছিলেন। তো সেখানে বলছেন মানে ঠাকুর বলছেন, রামকৃষ্ণ ঠাকুর বলছেন মায়ার স্বভাব কেমন। কি গো মা, আমাদের সবার দেহে মায়া আছে তো এই মায়ার স্বভাব কেমন? খুব হাস্যকর কথা বলছে, পুকুরে পানা দেখেছো? ও মা, পুকুরে পানা দেখেছেন? আস্তে আস্তে আপনি সব পানাটাকে পুকুর থেকে পুকুরে পানা পরিষ্কার করে না, সেই খড়কে বেঁধে বেঁধে আমাদের এখানে এই রীতিটা রয়েছে। তো আপনি টানলেন দেখবেন পুরো পুকুরটা কি হয়, পরিষ্কার স্বচ্ছ হয়ে যায়। ছেড়ে দেন, পানাটাকে ধরে রেখেছিলাম পরিষ্কার ছিল, ছেড়ে দিয়েছি, কি হবে? আবার পানাময় হয়ে যাবে পুকুরটা। বলছে সেই রকম ওই যখন পানাকে টেনে নিলাম, এই টানাটা কি না হরিবাসরি আসা, সাধুর সঙ্গে আসা। যখন এই সাধুর সঙ্গে আসছি মনে মনে চিন্তা করছে, এই রে এত কথা শুনলাম, কৃষ্ণ নাম ছাড়া গতি নেই, এইবার থেকে কিন্তু ঠিক সন্ধ্যেবেলায় প্রদীপ দেওয়ার সময় আমি 10 মিনিট হলেও ভগবানের নাম করবই করব। কি গো মা, মনে হয়? বাড়িতে যেই না ঢুকেছি, যা আজকে কীর্তন শুনতে গিয়ে তো সিরিয়ালগুলো দেখা হলো, কালকে কিন্তু মিস করা চলবে। কি গো মা, এই হচ্ছে মায়া। যতক্ষণ হরিবাসরি ছিলাম পানাগুলো ধরা ছিল, পুকুরটা স্বচ্ছ ছিল, মনটা স্বচ্ছ ছিল। যা ছেড়ে দিয়েছি মানে সংসারে প্রবেশ করেছি, ও আবার পুকুর মানে হৃদয়টা মায়াময়, পানাময় হয়ে গেছে পুকুরটা, আর হৃদয়টা মায়াময় হয়ে গেছে। হরিবল হরিবল। তাই বললেন এই কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। আজকে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের মাঝে নাম সংকীর্তনে মেতে রয়েছে, নাম সংকীর্তন গাইছে। এবার বলুন তো, রাধা রানীর রূপের কথা কেউ বর্ণনা দিতে পারে? হ্যাঁ আছে, বর্ণনা রয়েছে। গৌর হরির রূপের বর্ণনা রয়েছে, আর রাধা রানীরও, কৃষ্ণেরও, সবারই রয়েছে। কিন্তু সবাই কি বলেছে প্রথমেই, যে এ রূপের বর্ণনা দিয়ে শেষ করা যায় না। মানে আমি বর্ণনা দিচ্ছি ঠিকই, কিন্তু তাও যেন আমি প্রকাশ করতে পারলাম এই ভাবার, মানে এত দারুণ। এইবার শুধু যে রাধার একা নয়, আজকে একটা দেহের মধ্যে দুজনকে অন্তরঙ্গে বহিরঙ্গে রায়, অন্তরঙ্গে শাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। এবার বলুন, রাধা কৃষ্ণ যদি এক হয়ে যায়, মাখামাখি হয়ে যায়, সে রূপের বর্ণনা কেউ দিতে পারে? এমন কাঁচা সোনার বর্ণ গৌর আমার দু বাহু তুলে যখন নৃত্য করছে মা, আজকে শিবাস অঙ্গনটা আলো করে সে রূপের বর্ণনা দিতে তো পাচ্ছে না। আজকে ভক্তরা আর কেউ মহাপ্রভুর সঙ্গে নাম গাইছে না, তারা শুধু মুগ্ধ হয়ে তাকে দেখেই রয়েছে। বলছে নাম পরে গাওয়া যাবে, এই রূপের সৌন্দর্য যদি আমি নয়ন ভরে অনুভব করতে না পারি, আর বুঝি পারবো না কোনোদিন। তাই সবাই দর্শন করেছে, আর তার রূপে মুগ্ধ হই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, কি গো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি অঙ্গনবাসী। তুমি সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মাঝে। রূপ দেখো, কার দুলাল মানে কার সন্তান? সচি মায়ের। তাই বলছি সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন। তুমি সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মাঝে। আবার তাবার বদনটা দেখো কেমন, মানে বেশ
আরে ভালে চন্দন তিলতে সুন্দর লালা সতীর দুলালা নাচতে শ্রী হরি কীর্তন মাঝে সুন্দর লালা নাচে রে দয়াল নাচে রে দয়াল নাচে রে তুমি সুন্দর লালা সচির দুলালা নাচতে শ্রী হরি কীর্তন মাঝে সুন্দর লালা সচির দুলালা নাচতে শ্রী হরি কীর্তন মাঝে। অনেক করেছো, দাঁড়াও দাঁড়াও, আর হবে না কিছু। কে থামিয়ে দিচ্ছে মা? গৌরহরি থামিয়ে দিয়েছে। এবার বলুন তো, এত সুন্দর আমাদের নাম চলছে, কেউ যদি এসে থামিয়ে দেয় এটা আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? এখন শ্রীবাস ঠাকুরের অঙ্গনে তো নাম হচ্ছিল, মহাপ্রভু যে না থামিয়ে দিয়েছে, শ্রীবাস ঠাকুরের সব থেকে বেশি খারাপ লেগেছে। ঠাকুর থামিয়ে দিলে যে বড়, কত সুন্দর নাম হচ্ছিল, সবাই মিলে আনন্দ করছিলাম, তুমি থামিয়ে দিলে। কি হয়েছে কি তোমার? যে না শ্রীবাস ঠাকুর গিয়ে করজোড়ে দাঁড়িয়েছি, গৌরহরি জড়িয়ে ধরেছে। শ্রীবাস, তুমি জানো আমি নাম গাইছি তো ঠিকই, তোমাদের সঙ্গে বাহু তুলে আনন্দ করছি তো ঠিকই, আমার মনটা না কয়েকদিন ভালো যাচ্ছে। তোমার মন ভালো নেই? না, আমার মনে একটা প্রশ্ন আমাকে কেমন যেন অস্থির করে তুলছে। প্রশ্ন? যে জগৎ স্বামী, যার কাছে সবার এত এত প্রশ্ন, তার মনে প্রশ্ন? কি প্রশ্ন দেখি বলো তো প্রভু? আমার কাছে কি প্রশ্ন জানো? শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরে আজকে আমার গৌরহরির প্রশ্নটা একটু শোনেন। কি প্রশ্ন বলছি? শ্রীবাস তোমরাই তো বলো। কি বলি? আরে বাবা তোমরাই তো বলি। হ্যাঁ কি বলি সেটা তো বলবে। তোমরাই তো বলো আমি নাকি ঠিক না ভুল? বলছে গৌরহরি তুমি ব্রজের কানাই, ঠিক তো? হ্যাঁ ঠিকই তো বলি, তুমি তো ব্রজের কানাই। হ্যাঁ তাই যদি হয় এবার বলো কোথায় আমার দাদা বলাই? হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। বলো বলো শ্রীবাস আমায় বলো গো, আমি নাকি ব্রজে বলো শিবাস কোথায় আমার দাদা বলা? বলো দেখি, এত কিছু তো বলতে পারো, এবার বলো আমি নাকি ওই ব্রজে এবার বলো দেখি কোথায় আমার দাদা
বলো 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 শিবা আমি নাকে ব্রজে বলো শিবা কোথায় আমার ওগো দাদা বলা তারি অদূরে শোনে আমি প্রাণে প্রাণে মরি গো তারি অদূরে শোনে আমি প্রাণে মরি। আমার দাদাকে এনে দাও। তারে অদরে শনে ও গো আমি প্রাণে মরি গো তারে অদরে শনে আমি প্রাণে মরি বলো 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 শ্রীবা তোরা হরি বলো 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 শিবা আমায় তোরা করে বলো 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 শ্রীবা আমায় তোরা হরি বলো 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 শিবা আমায় তোরা করে ওই না কোথায় আমার হলো ধরি বলো 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 শিবা আমায় তোরা করে কোথায় আমার ও গো হলো ধরে বলো 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 শিবা আমায় তোরা করে আজকে আমাদের প্রশ্ন আমার গৌর হরির প্রশ্ন আমি যদি ব্রজের কানাই হয়ে থাকি আমার দাদা বলরাম কোথায় চলুন আমরা দেখে নিই আমাদের ব্রজের বলরাম এই কলিযুগে কোথায় এলেন শাস্ত্রে বললেন রার দেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত আহারে রারে দেশনা এক চক্রানাম হারায় পণ্ডিত ঘরে রারে দেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ওরে রারে দেশনাম এক চক্রানাম হারায় পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ওগো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিল হলো ঘরে